কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে পিবি টনিক খাওয়ানোর ৫ম দিন পূরণ হবে আর কি। কবুতরকে পিবি টনিক দিচ্ছে। এই টনিকটা সম্পর্কে আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছে। এখন দেখেন এটা কীভাবে গোলায়। এটা প্রথমে খাওয়ানোর আগে আপনি একটু ঝাঁকিয়ে নেবেন বোতলটা। হ্যাঁ, দেখা যাচ্ছে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন। বোতলটা ঝাঁকানোর পরে এই কর্কটা খুলে এটার মধ্যে কিছুটা পরিমাণ ওষুধ নিয়ে যে দেখেন এই যে একটা দিয়ে দেয়, ড্রপার দিয়ে দেয় সুন্দর করে। এই ড্রপারের মধ্যে লেখা আছে 1.25 ml। যেহেতু আমরা প্রতি লিটারে 2 মিলি করে নিব, তাহলে আপনি 1.24 এই যে 1 মিলি দেখেন, এই 1 মিলি করে প্রতি লিটারে 2 বার নেবেন। মানে এইখানে আছে হচ্ছে 2 লিটার পানি, তাহলে এক্ষেত্রে এটা নেবেন 4 ml। আমি কিছুটা কম নিয়েছি, আমি 1.25 করে 2 বার নিয়েছি। এই যে 1.25 করে 2 বার নিয়েছি, তারপর মিক্স করেছি। আচ্ছা, এই ওষুধটা ভেতরে ড্রপার ঢুকায় নেওয়ার দরকার নেই, বুঝছেন? কারণ এটা আমি পানি দিয়ে ধুয়ে নেই, তো ওষুধের সাথে আবার পানি যাতে মিক্স না হয়ে যায়। এজন্য কী করবেন, এই ওষুধটা প্রথমে ঝাঁকিয়ে এই কর্কটা খুলবেন। ক্যাপটা খোলার পরে ক্যাপটা খুলে কিছুটা ওষুধ ঢেলে বাইরে রাখবেন। ওখান থেকে এই ড্রপারে করে নেবেন। ওষুধ অল্প করে ঢালবেন, যাতে ড্রপারে যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে থাকে। ঠিক আছে, তারপর ঢেলে দিবেন। এখানে ঢেলে দিয়ে তারপরে এটা মিক্স করবেন। আমার এটা হচ্ছে 2 লিটারের একটা মগ। আপনারা এই মগও ইউজ করতে পারেন যারা 2 লিটার পানি খাওয়ান, অথবা আরও বড় বালতি যারা বেশি কবুতর পালেন, বেশি কবুতরের জন্য পানি দিবেন, তারা 5-10 লিটার 20 লিটারের বড় বালতিতেও মিক্স করতে পারেন। আসলে যারা কম কবুতর পালে তাদের জন্য এসিআইয়ের উচিত 20 মিলি করে আর কি মেডিসিন তৈরি করা। 100 মিলিও তৈরি করুক, 20 মিলি, 50 মিলি আর 100 মিলি এরকম করে মেডিসিন তৈরি করা উচিত। কারণ যাদের কম কবুতর ওরা তো ছোটোটাই কিনবে। যেহেতু ভেটেরিনারি মেডিসিনগুলো খুব ভালো কাজ করে এবং অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়, এটা কিন্তু হোমিও মেডিসিনের মতো দীর্ঘদিন থাকে না। সুতরাং ভেটেরিনারি কোম্পানিগুলোকে আসলে 20 ml করে, প্রত্যেকটা কোম্পানিকে 20 ml করে ওষুধ বানানো উচিত। 20 ml অথবা 20 গ্রাম, হ্যাঁ, অথবা 10 গ্রাম, যেরকম পাউডার ফর্মেটেও পাওয়া যায় ওরকম 20 ml কমপক্ষে লিকুইডের ব্যবস্থা করা উচিত। আসলে দাম রিজনেবল রেখে, তাহলে সবাই ইউজ করতে পারবে, আর মেশিনটাও, ওষুধটাও নষ্ট হবে না। ঠিক আছে, ওষুধটাও কার্যকর হবে। অল্প কবুতরের জন্য অল্প ওষুধ কিনবে, আর বেশি কবুতর যাদের আছে তারা তো বেশি কিনবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আর সর্বোচ্চ 3 মাসের বেশি এগুলো তো রাখা যায় না ভেটেরিনারি মেডিসিনগুলো। দ্যাটস ওয়াই একটু ভেটেরিনারি কোম্পানিগুলোরও এই দিকটা খেয়াল রাখা উচিত। তো আজকে এতটুকুই দেখালাম। নতুন কোনো মেডিসিন গোলানোর সময় আমি আবার ভিডিও করব। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর কিছু বলার থাকলে কমেন্টে বলবেন। আমি অবশ্যই আপনাদের কোনো সমস্যা কমেন্টে দেখলে আমি সেটার জন্য ভিডিও তৈরি করব, আর সেই সমস্যা অনুযায়ী কী কী ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাকে বলবেন। আমি সেই অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব। আসলে চ্যানেলটা 4-5 বছর আগেই খোলা হয়েছে, কিন্তু নিয়মিত ছিলাম না, এই জন্য। নাহলে এতদিনে হয়তো অনেক ভিডিও আপলোড করে ফেলতে পারতাম। ঠিক আছে, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও করার চেষ্টা করব। আর শর্টস তো দেই, সবাই দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।